এই রৌদ্রের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা ঘরে মসজিদের মধ্যে আগে আসবার বসবার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য উঁচু আওয়াজে কালিমাত শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে তা আল্লাহ তাআলা বলেন আমি নিয়ামত বাড়ায় দিই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কঠিন আযাব, তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হয়। নাউযুবিল্লাহ। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। ওই রাস্তার মধ্যে কিছু হাঁস মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, হে মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিবে কবে? আজকে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, 40 দিন হয়ে গেছে কোনো বৃষ্টির মুখ দেখি না, বৃষ্টি দিবে কবে? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। তো মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ। তো মূসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে আসতেছে, হাঁস ডাক দিয়ে বলে, হে পয়গম্বর দাঁড়ান, বলে আমাদের বৃষ্টি হবে কবে? বৃষ্টি হয় না অনেক দিন যাবত। তো মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, হাঁস, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আরো 400 বছর পর বৃষ্টি দিবে, তোমরা বৃষ্টির ধৈর্য ধারণ করো, তোমাদেরকে বৃষ্টি দিবে। এবার হাঁস ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আকাশকে মেঘচ্ছন্ন দিয়া আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। তো মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, তুমি না বলেছো বৃষ্টি দিবা না, তাহলে বৃষ্টি দিলা কেন? বলে, হে মূসা পয়গম্বর, হাঁস আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা বলেছি এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। তা আমি আল্লাহ তাআলা হাঁসের এই শুকরিয়া এত পছন্দ করেছি, আমি হাঁসকে নিয়ামত বাড়ায় দিয়া বৃষ্টি দিয়া দিলাম রহমতের। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনাদের সামনে 22 নম্বর পারা, কয় নাম্বার পারা? 22 নম্বর পারা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছে। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার কি ভয়? আমাদের মধ্যে আল্লাহ তাআলার কতটুকু ভয় আছে এই নিয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, নারী পুরুষ, হে মুমিন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বলে আল্লাহ তাআলাকে কেমন ভয় করবা? বলে সন্তান যেমন মাকে ভয় করে, মায়ের কাছে অপরাধ করে না কেন? শাস্তির ভয়। বলে ছাত্র উস্তাদের কাছে অপরাধ করে না কেন? বলে বেতের ভয়, শাস্তির ভয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকাও। তোমার গলায় ছুরি আসবে, আমি আল্লাহ তাআলার ভয় রাখবা, তাহলে জাহান্নামে তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন তোমার জান্নাতের জাহান্নামের কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ তাআলার অন্তরের মধ্যে ভয় রাখতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহর অর্থ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এমন ভয় করবা যেন তোমার ভয়ের দ্বারা কোনো গুনাহ না হয়, তোমার ভয়ের দ্বারা কোনো অন্যায় না হয়, এমন ভয় করবা। আজকে তো আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। কি নাই ভাই? ভয় নাই। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে কারো জমিন কারো মেরে খাইতে পারতো না। আল্লাহ তাআলার ভয় নাই, এই জন্য কারো লাইন কেউ কেটে খায়। কেন? আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে নাই। মানুষের জমিন পাড়ায়, মানুষের গাছ নষ্ট করে, ফসল নষ্ট করে, তার একটাই কারণ আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো মানুষ অপরাধ করতো না, মানুষ নামাজ ছাড়তো না, মানুষ অন্যায় করতো না, খারাপ কাজ করতো না। যদি আল্লাহর ভয় থাকতো নিজের ঘরের স্ত্রী রেখে আরেকজনের মহিলার সাথে কথা বলতে পারতো না। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো। এই তো কিছুদিন আগে মোবাইলে দেখলাম, ফেসবুকের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য স্বামী ঘরে রেখে মা তার কোলের 2 মাসের
6 মাসের বাচ্চাকে ছাদ থেকে ফেলায় মেরে ফেলছে, আল্লাহ তাআলার ভয় নাই। আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য আজকে আমরা এসব কাজ করি। মা জিনার কাছে লিপ্ত হইয়া নিজের কোলের বাচ্চাকে আগুন দিয়ে পোড়ায় ফেলতেছে। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে আমার ঘরে স্বামী আছে, তাহলে আমি অন্য পুরুষের সাথে কথা বলতে পারতাম না। আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, জিনার কাজের মধ্যে ধরা খেয়ে আমার নিজের কোলের বাচ্চাকে আমি আগুন দিয়ে মেরে ফেলতাম না। তার দৃষ্টান্ত ঘটনা, কোনো বাস্তব ঘটনা, কোনো বানানো ঘটনা নয়। যে আল্লাহ তাআলার আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আজকে নারীরা এত নির্যাতিত হইতেছে, পুরুষ এত নারীদেরকে নির্যাতিত করতেছে। আমাদের ভিতরে আজকে আল্লাহর ভয় নাই, এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য কথায় কথায় মিথ্যা কথা বলি। ব্যবসা করতেছি, হালাল ব্যবসা, সেখানেও মিথ্যা কথা বলি। জবান দিয়া 24টা ঘন্টা শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। কেন? আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। বাজারের মধ্যে গেছে আল্লাহর বান্দা বাজার করার জন্য, এক ব্যবসায়ীর কাছ থেকে বাজার কিনবে। ওই লোকটা বলে, ভাই এই মালটা মাত্র 100 টাকা দিয়ে খরিদ করেছি, আপনি যদি নেন আমার কোনো লাভ হবে না, আপনি 150 টাকা দিতে পারেন। এই যে মিছা কথা যে আমি বললাম, এটা আমার জন্য ব্যবসা হারাম হয়ে গেছে। এই কথা না বলে বলতে পারি যে ভাই আমার যদি কিছু টাকা দেন, বেশি দেন, তাহলে আমার লাভ হবে। আমি এত টাকা দিয়ে কিনছি, সেত টাকা দিয়ে কিনছি, বলার দরকার। কিনছে 50 টাকা দিয়ে, বলে 100 টাকা, তাহলে এটা মিথ্যা কথা হয়ে গেছে। আবার মাল এখানে আছে 1 কেজি, বেটার কাছে বলছে যে এখানে 2 কেজি আছে, বাজারে নিয়ে দেখে আধা কেজি কম। এমন হয় কিনা ভাই? হয় না? অনেক সময় বাজার থেকে অনেক কিছু আনার পর বাড়িতে না মাপার পর দেখে আধা কেজি কম, 6 টাকা কম। আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, এই জন্য দুধের মধ্যে 1 কেজি পানি মিশায়। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক মা তার মেয়েকে বলতেছে, হে মেয়ে, তুমি তো বাজারের মধ্যে দুধ বিক্রি করতে যাইবা, এই দুধের মধ্যে পানি মিশাও, দুনিয়ার কেউ দেখবে না, তুমি পানি মিশাও। বলে, মা ওমর দেখবে। অথচ ওমর কিন্তু দরওয়াজার আড়াল থেকে কথাগুলো শুনতেছে কান পেতে। মা তার মেয়েকে বলতেছে আধা কেজি দুধের মধ্যে পানি মিশাও 1 কেজি। মেয়ে বলতেছে, না মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখবে, বাদশা, জমানার বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলবে। বলে, না, এখানে তো ওমর নাই, দেখবে না। মেয়ে ডাক দিয়া বলে, মা, ওমর না দেখুক, কিন্তু ওমরের একজন, আমার একজন, আপনার একজন আছে, চিল্লায় বলবেন সে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলে সে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ হবে সে কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কোনো ভয় হয় না। এই জন্য একবার জোরে চিল্লায় বলবেন তো আল্লাহর নামটা, সে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলে সে কে? আল্লাহ। মুসলমানের গাজীপুর আর মুসলমানের আওয়াজ এতটুকু হবে না, আরো জোরে হবে, সে কে? আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে মুসলমান কোনোদিন কারো লাই কাটতে পারে না, মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য কারটা মেরে কে খাবে, কারটা মেরে কে খাবে, কার হককে নষ্ট করবে, কার গাছের ফলকে নষ্ট করবে, কার ঘর থেকে চুরি করবে, এই চিন্তা 24টা ঘন্টা আমাদের অন্তরে থাকে। কেন? আল্লাহর ভয়